বরিশালের বাকেরগঞ্জে কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজীবের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। ২ এপ্রিল সকাল ১০টায় কালীগঞ্জ বাজার সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নিহত সজীবের পরিবারসহ সহপাঠী, বন্ধু ও স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ এলাকাবাসী অংশ নেন। ২০২৬ তারিখ রোজ শনিবার বেলা ১০ ঘটিকার সময় জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে প্রতিবেশী সন্ত্রাসী লিটন, রিপন, জালাল, মিলন, জাফর, বিতি, শামীম গঙ্গেরা এলাকার অত্যন্ত মেধাবী ছাত্র সাইদুল ইসলাম সজীবকে মাথায় আঘাত করে প্রকাশ্যে শত শত লোকের মাঝে নির্মমভাবে হত্যা করে। আমরা এই হত্যার বিচার চাই এবং হত্যাটি যেহেতু ২৮ তারিখ সম্পূর্ণ করা হয়েছে, আজকে ২ তারিখ প্রায় ৭ দিন অতিবাহিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত মূল সন্ত্রাসী খুনি লিটন এবং তার সহযোগীরা মিলন সহ কেউই গ্রেপ্তার হয়। আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান। ইতিমধ্যে সন্ত্রাসীরা আমাদের বিরুদ্ধে একটা কাউন্টার মামলা করে, যা বাকেরগঞ্জ থানা প্রশাসন গ্রহণ করে একটা মিথ্যা বানোয়াট। আমি এ ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব, তদন্ত কর্মকর্তা দিলওয়ার হোসেন এবং জেলা পুলিশ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান স্যার, ডিএজিও সাথে সরাসরি ভিডিও, SMS, ইউটিউব সব মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নামে কিভাবে কাউন্টার মামলা হয়। তাকে পিটিয়ে মাথার মাঝখানে বাড়ি মেরে তাকে হত্যা করছে। আমরা এর বিচার চাই। যেহেতু আমাদের সরকার এখন তারেক রহমান, তাকে আমরা আবেদন করছি যে এর সুষ্ঠু বিচার করার জন্য। আর প্রশাসন যখন কেস নেওয়ার জন্য গেছে, তারা আবার উল্টো কেস দিয়েছে। প্রশাসন তখন প্রথম তাদের কেস নেয় নাই। একটা মানুষ মারা গেছে, এটা প্রশাসন তা তদন্ত করা উচিত ছিল, কিন্তু তা না করে প্রথম তাদের আমি শুনছি যে কেস নেয় না। এটার জন্য দুঃখ প্রকাশ করছি। এটা তো আমাদের বাংলাদেশ হতেই পারে না, কারণ আমাদের বাংলাদেশে সুষ্ঠু বিচার চাই। যেহেতু আমাদের বাংলাদেশে এখন তারেক রহমান আসছে, আশা করি উনি ন্যায়ের জন্য আসছে। আল্লাহ পাক ওনাকে বাংলার জমিনে আনছে, উনি ন্যায় কাজের জন্য আসছে। তো আমরা তার কাছে অনেক আশাবাদী যে এই যে যারা খুন করছে তাদেরকে সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি জানাচ্ছে। শিক্ষার্থী সাইদুল ইসলাম সজীবকে ২৮ মার্চ শনিবার সকাল ১০টায় প্রকাশ্যে দিবালোকে সকলের সামনে খুনি মিলন তার মাথায় আঘাত করে এবং তাকে গুরুতর জখম করে এবং তাকে মৃত্যুর কোলে এগিয়ে দেয়, মৃত্যুর দিকে তাকে এগিয়ে দেয়। সন্ত্রাসী রিপন, শামীম, জাফর, জালাল, এদের সবার নেতৃত্বে তাকে খুন করা হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই। যেহেতু প্রকাশ্য খুনি, আমরা এলাকা সবাই দেখেছি, এর বিচার আমরা চাই, দ্রুত বিচার চাই। আর প্রশাসনের কাছে আমাদের জোরালো দাবি থাকবে যে তারা দ্রুত খুনিকে আইনের আওতায় এনে তাকে বিচারের মুখোমুখি যেন করা হয়। এই হত্যাকাণ্ড আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন। একটি উচ্চশিক্ষিত এক নবীন অকালে ভাবে হয়েছে এমন নির্মম হত্যাকাণ্ড যদি অচিরে এর দৃষ্টান্ত বিচার না হয়, তাহলে এই হত্যাই শেষ। যে মাদকের সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, এই সমাজকে কলুষমুক্ত করতে হলে যে কোনো অন্যায় অপরাধ তাৎক্ষণিকভাবে বিচার আবশ্যক। আমি এই সরমলে যেখানে জিরো টলারেন্স সন্ত্রাসক দুর্নীতি, জিরো টলারেন্সের সময় দাঁড়িয়ে আমরা জাতি দল মত নির্বিশেষে প্রত্যাশা করি এই হত্যার সঠিক বিচার উচিত হবে খুব দ্রুত।